হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা রিলেশন বা সম্বন্ধের কনসেপ্টগুলো বুঝেছিলাম। আজ আমরা এক্সারসাইজ শুরু করব। তাহলে চলো শুরু করা যাক এক্সারসাইজটা। আজকে আমরা করব এক্সারসাইজ 1। ঠিক আছে, এক্সারসাইজ 1 আমরা স্টার্ট করছি। তবে দেখো কি বলেছে। তাহলে এমসিকিউ প্রথম ম্যাচটাই বলেছে কি, বলেছে এ ইকুয়াল টু 1 2 3 4 এবং এ সেটের উপর একটি একক সম্বন্ধ আই এ হলে 1, 2 বিলংস টু আই, 2, 2 বিলংস টু আই, 2, 1 বিলংস টু আই অ্যান্ড 3, 4 বিলংস টু আই। তো দেখো 1 নম্বর এ ইকুয়াল টু 1 2 3 4 আর আই বলেছে কি এ আই এ ইকুয়াল টু একক সম্বন্ধ। তাহলে আই যদি একক সম্বন্ধ হয় তাহলে আমি আইকে লিখতে পারি কেমন, আই ইকুয়াল টু এক্স এক্স বিলংস টু এক্স এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। তাহলে আইয়ের মধ্যে কারা থাকবে, আইয়ের মধ্যে 1, 1 থাকতে পারে, 2, 2 থাকতে পারে, 3, 3 থাকতে পারে, 4, 4 থাকতে পারে। তাহলে সেইখান থেকে আমি পাচ্ছি কি অপশান, তাহলে 2 নম্বর অপশানটা দেখো 2, 2 বিলংস টু আই। তাহলে 2 নম্বর অপশানটা তোমার কারেক্ট। ঠিক আছে, তারপরে 2 নম্বর ম্যাথটাই বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সঙ্গত একটি সম্বন্ধ আর কে এ সেটের উপর সমতুল্য সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর উপর। তাহলে দেখো আমরা আগের দিন পড়েছিলাম সমতুল্য সম্বন্ধ কখন হয়, যখন একটা সম্বন্ধ রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। তিনটে যদি হয়ে যায় সেই সম্বন্ধকে আমরা বলবো কি সমতুল্য সম্বন্ধ। তাহলে কি বললাম, একটা সসম হতে হবে, প্রতিসম হতে হবে এবং সংক্রমণ হতে হবে, তবে সেই সম্বন্ধকে আমরা বলবো কি সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে 2 নম্বর অপশানে 2 নম্বর কোশ্চেনটায় তাহলে ঠিক হয়ে যাচ্ছে কোনটা, ডি অপশানটা। তাহলে একটা রিলেশনকে আমরা কখন বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন, যখন সসম, প্রতিসম এবং সংক্রমণ হলে সম্বন্ধটি সমতুল্য সম্বন্ধ হবে। তাহলে ডি অপশনটা তোমার কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বর এমসিকিউটা কি বলেছে, বলেছে নিচের কোনটি সত্য। বলেছে এ সেট 1, 2, 3 হলে এ সেটে 1, 2, 3 থাকলে এবং আর একটা রিলেশন দিয়ে দিয়েছে, বলেছে 1, 1 আছে, 2, 2 আছে, 2, 3 আছে, 1, 2 আছে, হলে আর সম্বন্ধ এ সেটের উপর একটি সসম সম্বন্ধ। তাহলে আমরা সসম কখন বলবো, যখন আর এর মধ্যে এক্স থাকবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ, তাই তো। এরকম হলে তাহলে দেখো এখানে 1, 1 আছে, 2, 2 আছে, কিন্তু 3, 3 নেই। তাহলে 3, 3 নেই বলে যেহেতু 3, 3 ডাজ নট বিলংস টু আর, সুতরাং আর একটি সসম সম্বন্ধ নয়। তাহলে কী হলো, আর এর মধ্যে যেহেতু 3, 3 নেই তাই আরেকটি সসম সম্বন্ধ নয়। তারপরের অপশানে কি বলেছে এ ইকুয়াল টু, তার মানে এই অপশানটা কী হয়ে গেল তোমার ভুল। নেক্সট এতে কি বলেছে এ ইকুয়াল টু এ সেটের মধ্যে আছে এ বি সি ডি এবং এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সঙ্গত। বলেছে আর এর মধ্যে আছে এসি বিডি বিসি সিএ ডিবি, তাহলে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ হবে। তাহলে দেখো প্রতিসম সম্বন্ধ হতে গেলে কী হতে হয়, যদি এক্স ওয়াই বিলংস টু আর হয় ইমপ্লাই করবে ওয়াই এক্স বিলংস টু আর। তার মানে যদি এক্স আর ওয়াই আর এর মধ্যে থাকে তাহলে ওয়াই এক্সটাও আর এর মধ্যে থাকতে হবে। তাহলে দেখো আমরা এখানে এসি এর উল্টো কি আছে, সিএ, হ্যাঁ আছে, তাহলে এর উল্টোটা এখানে আছে। বিডি এর উল্টো কি আছে, ডিবি, এটাও আছে। তাহলে এই দুটোর আলাদা উল্টোটা আছে, তাহলে এসির উল্টো সিএ আছে, বিডির উল্টো ডিবি আছে, কিন্তু বিসি এর উল্টোটা নেই। তাহলে এখানে লিখছি যেহেতু বিসি বিলংস টু আর, কিন্তু এখান থেকে একবারও ইমপ্লাই করেনি সিবি বিলংস টু আর, সুতরাং আর প্রতিসম সম্বন্ধ নয়। ঠিক আছে, এটা বোঝা গেছে। নেক্সট কী বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংগত একটি সসম সম্বন্ধ সর্বদা প্রতিসম সম্বন্ধ হবে। বলেছে কোনো একটি সম্পর্ক সসম হলে কি প্রতিসম হবে। তাহলে একটু উদাহরণ দেখা যাক। আমি একটা রিলেশন লিখলাম 1, 1, 2, 2, 3, 3। তাহলে দেখো
1,1, তাহলে 1,1 এর উল্টোটা কথা, কারণ সসম হতে গেলে কি হতে, xy থাকলে সঙ্গে yx থাকতে হবে। তাহলে 1,1 এর উল্টোটাও 1,1, 2,2 এর উল্টোটাও 2,2, 3,3 তাহলে এর উল্টোটা কত 3,3। তার মানে এটা কি প্রতিসম হচ্ছে। কিন্তু দেখো আরেকটা এক্সাম্পল যদি আমি লিখি, এটা R1 দিলাম, এটাকে দিই R2, 1,1, 2,2, 3,3, আরেকটা দিলাম 1,2। তাহলে দেখো 1,1 এর উল্টো 1,1, 2,2 এর উল্টো 2,2, 3,3 এর উল্টো 3,3, কিন্তু 1,2 এর উল্টো কি 2,1, সেটা কি আছে সেটের মধ্যে নেই। তার মানে এটা প্রতিসম হচ্ছে না, কিন্তু এটা সসম কিন্তু হচ্ছে। সসম কারণ হচ্ছে 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, তার মানে এটা সসম হয়েছে কিন্তু প্রতিসম হচ্ছে না। এটা আবার সসম হয়েছে প্রতিসম হয়েছে, তাহলে কি আমি এই কথা বলতে পারি সবসময় সসম হলেই প্রতিসম হবে? না, সেটা কখনোই বলা যাবে না। দেখো 4 নম্বর এমসিকিউতে কি বলেছে, বলেছে নিচের কোন বিবৃতিটি মিথ্যে, তাহলে এদের মধ্যে কোনটি মিথ্যে হবে। ফার্স্ট কোশ্চেনে কি, ফার্স্টেরটা কি বলেছে অপশনে, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সঙ্গত একক সম্বন্ধ সর্বদা এর উপর একটি সসম সম্বন্ধ হবে। হ্যাঁ, কারণ আমরা জানি যে যদি একক সম্বন্ধ আই এ হয়, সেটা x, such that x belongs to a। সসম সম্বন্ধকে আমরা লিখি r = xy such that x belongs to a। তাহলে আমরা আগে শিখে এসেছি যে যেটা যেটা আইডেন্টিটি রিলেশন হবে সেটা রিফ্লেক্সিভ হবে, কিন্তু রিফ্লেক্সিভ হলেই যে সবসময় আইডেন্টিটি হবে সবসময় বলা যাবে না। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যদি একক সম্বন্ধ হয়, একক সম্বন্ধ হলে সেটা সবসময় কি হবে, সসম হবে। তার মানে একক যদি হয় তাহলে সবসময় কি হবে, রিফ্লেক্সিভ হবে। তার মানে এটা ঠিক কথা, এটা ঠিক। সেকেন্ড অপশনে কি বলেছে, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সঙ্গত একটি সসম সম্বন্ধ এ সেটের উপর একটি একক সম্বন্ধ নাও হতে পারে। হ্যাঁ, তাহলে এটাই দেখো এই অপশনটা বলেছে, যদি রিফ্লেক্সিভ হয় তাহলে কি সবসময় একক সম্বন্ধ হবে, সবসময় বলা যাবে না। তাহলে এটা কি বলেছে, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সঙ্গত একটি সসম সম্বন্ধ এর উপর একটি একক সম্বন্ধ নাও হতে পারে। হ্যাঁ, ঠিক কথা, এটা ঠিক কথা। তারপরে সি অপশনে কি বলেছে, মনে করো a = 1, 2, 3 সেটের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সঙ্গত। আর এর ভিতরে কে কে আছে, 1, 2 আছে, 3, 2 আছে, 2, 1 আছে, 1, 1 আছে। তাহলে বলেছে তাহলে এর ওপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে। সংক্রমণ হতে গেলে কি হতে হয়, সংক্রমণ হতে গেলে হতে হয় যদি xy belongs to r হয় এবং yz belongs to r হয়, এখান থেকে ইমপ্লাই করবে কি xz belongs to r। তাহলে এটা তোমার হতে হবে। তার মানে কি x আর y যদি থাকে আর y আর z যদি থাকে, তাহলে x আর z এই দুটো জিনিসও একসঙ্গে গিয়ে থাকবে। তাহলে এখানে দেখো তুমি 3, 2 এই এক্সাম্পলটাই নিয়ে আমি 3, 2 belongs to r and 2, 1 belongs to r। কিন্তু এখান থেকে দেখো এই 2, 2 যদি বাদ হয়ে যায় তাহলে 3 আর 1 এটা কি r এর মধ্যে আছে, ডাজ নট বিলংস টু। তাহলে কি বললাম, 2, 3 আর এর মধ্যে আছে, 2, 1 আর এর মধ্যে আছে, কিন্তু সেখান থেকে ইমপ্লাই করেনি যে 3 আর 1 আর এর মধ্যে আছে, কারণ 3 আর 1 দেখো এর মধ্যে নেই তো। তাহলে এই অপশনটা কি মিথ্যে, তাই তো, তাহলে মিথ্যে। ঠিক আছে, তাহলে এই অপশনটাই মিথ্যে, কারণ ওরা চেয়েছিল মিথ্যে কোনটা হবে। তাহলে তোমার কোন অপশন ঠিক হয়ে গেল, সি অপশনটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এটাকে নোট করে নাও। তাহলে আমরা পরেরটা চেক করতে গেলাম না। ঠিক আছে, এ সেটের মধ্যে কে কে আছে, 1, 2, 3, 4 সেটের উপর সঙ্গত মোট সম্বন্ধের সংখ্যাসমূহ হবে। তাহলে দেখো কি বলেছে 5 নম্বরটায়, 5-এ বলেছে এ সেটের মধ্যে কে আছে 1, 2, 3, 4। তাহলে বলেছে কতগুলি সম্বন্ধ তৈরি করতে পারবে। তাহলে দেখো ফার্স্টে আমার নাম্বার অফ এ, তাই তো, নাম্বার অফ এ = কত আছে 4। তাহলে নাম্বার অফ এ ক্রস এ, তোমার তো আগে এ ক্রস এ বার করতে হবে, সেখান থেকে তুমি রিলেশন পাবে। তাহলে নাম্বার অফ এ ক্রস এ তাহলে কত হয়ে যাবে, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ। কারণ আমরা শিখেছিলাম ক্লাস 11-এ নাম্বার অফ এ ক্রস বি, এটা সমান সমান কী হয়, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো 4 × 4, তার মানে কত 16। তার মানে কতগুলো রিলেশন তুমি পেতে পারো, তাহলে মোট সম্বন্ধ সংখ্যা সমান 2 to the power 16। ওটাই কি বলেছে 6 নম্বরটাও ঠিক এরকমই। 6 নম্বরে বলেছে এ সেটের মধ্যে আছে ABC এবং বি সেটের মধ্যে আছে DE। সেটের মোট সম্বন্ধ সমূহের সংখ্যা লেখো। তাহলে এ সেটে আছে A, B, C আর বি সেটে আছে DE। তাহলে নাম্বার অফ এ এটা = কত হচ্ছে 3 আর নাম্বার অফ বি এটা = কত হচ্ছে 2। তাহলে নাম্বার অফ এ ক্রস বি এটা কত হচ্ছে 3 × 2, তার মানে 6। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা
সংখ্যা সমান সমান 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, এটা দেখা হলো, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা তোমার বি অপশনটা কারেক্ট, আর এটাই তোমার 2 টু দি পাওয়ার 6, এই অপশনটা কারেক্ট। একটু নোট করে নাও এগুলো। 7 নম্বর কোশ্চেনটা বলেছে, মনে করো এ সেটের মধ্যে আছে 8, 9, 10, 11 এবং বি সেটের মধ্যে আছে 2, 3, 4, 5 এবং এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপে সঙ্গত। বলছে কেমন? এক্স রিলেটেড টু ওয়াই। কেমন? এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে আর এর ক্ষেত্র নির্ণয় করো। ক্ষেত্র বা যেটাকে আমরা কি বলি, ডোমেন, তাই তো? কোশ্চেনটা কি বলেছে? 7 নম্বর কোশ্চেনে বলে দিয়েছে এ সেটের মধ্যে আছে 8, 9, 10, 11 আর বি সেটের মধ্যে আছে 2, 3, 4, 5। তার রিলেশনটা কেমন বলেছে? এক্স রিলেটেড টু ওয়াই ইমপ্লাই দ্যাট এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে এটা বলেছে তোমাদের, তার মানে এক্সটা কী হবে? ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে আগে দেখি আমরা রিলেশনের মধ্যে কে থাকছে। সুতরাং আর এর মধ্যে থাকছে কে কে দেখি। ফার্স্টে 8, তাহলে 8 হচ্ছে তোমার এক্সগুলো, মানে এই এ সেট থেকে তোমার এক্স নেবো আর বি সেট থেকে তোমার ওয়াই নেবো। তাহলে 8 2 দ্বারা বিভাজ্য, 8 2 দ্বারা বিভাজ্য, 8 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 8 অন্য কোনো নাম্বার দ্বারা বিভাজ্য এখানে না, তাহলে শেষ হয়ে গেল আরেকটা। নেক্সট 9 কি 2 দিয়ে বিভাজ্য? না, 9 3 দিয়ে বিভাজ্য, তাহলে 9 3 দিয়ে বিভাজ্য হয়ে গেল। 9 আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। নেক্সট 10 কি দিয়ে বিভাজ্য? 2 দিয়ে বিভাজ্য এবং 5 দিয়ে বিভাজ্য, তাহলে এটাও কমপ্লিট। 11 দেখো তুমি কোনো নাম্বার দিয়ে বিভাজ্য নয়, তার মানে আমার রিলেশনের মধ্যে থাকছে কি, খালি এই জিনিসগুলো থাকছে। তাহলে এখান থেকে যদি আমি ডোমেনটা বলি, ডোমেন অফ আর বা এটাকে বলবো ক্ষেত্র, ডোমেন অফ আর ইকুয়াল টু কি, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তার মানে সেই সমস্ত এক্সগুলো নেবো যেখানে এক্স ওয়াইগুলো রিলেশনে আছে। তাহলে এক্স বলতে তাহলে কোনগুলো? এখানে 8, এই 8, 9, 10, 10, কিন্তু একটা জিনিস আমি একবারই নেবো, তার মানে হয়ে গেল 8, এদিকে 9 আর এদিকে 10। তার মানে তোমার ডোমেনের মধ্যে কে কে থাকছে? 8, 9, 10। তার মানে তোমার অপশান ঠিক হয়ে যাচ্ছে বি অপশানটা, বি অপশানটা কারেক্ট। তাহলে কি বলেছে? 8টা বলেছে আর রিলেশনের মধ্যে কারা থাকছে? এক্স ওয়াই থাকছে, সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং mod x less than 3 ও y equal to mod x minus 3। তাহলে এই রিলেশনের মধ্যে থাকতে গেলে কী হতে হবে? এক্সটাকে পূর্ণ সংখ্যা হতে হবে, এক্সটাকে 3-এর থেকে ছোটো হতে হবে, তাই তো? mod xটাকে 3-এর থেকে ছোটো হতে হবে এবং ওয়াইটাকে mod x minus 3-এর সঙ্গে ইকুয়াল হতে হবে। তাহলে দেখো এটা আমরা কী করে করছি। তাহলে ফার্স্ট এখান থেকে দিয়েছে mod x less than 3, তাহলে এটার থেকে আমরা লিখতে পারি কি, -3 less than x less than 3। এটা আমরা লিখতে পারি, ক্লাস 11 আমরা শিখেছিলাম ইনইকুয়ালিটিতে। তাহলে x এর ভ্যালু কি -3 থেকে বড় হবে এবং 3-এর থেকে ছোটো হবে এবং y ইকুয়াল টু কত? mod of x minus 3। তাহলে ফার্স্টে ইফ x ইকুয়াল টু -3 তো নিতে পারবো না, তাহলে নিচে -2, কারণ পূর্ণ সংখ্যা বলেছিল এক্সগুলো। তাহলে যদি আমি -2 নিই তাহলে y ভ্যালুটা কত আসছে? mod of -2 -3, তার মানে কত আসছে? 5। তারপর যদি আমি x এর ভ্যালুটা -1 নিই তখন কত হবে? -1 -3, তার মানে কত আসছে? এটা -4, সরি, তাহলে আসছে এটা 4। নেক্সট x এর ভ্যালু যদি আমি 0 নিই তখন y এর ভ্যালু পাচ্ছি আমি mod of 0 -3, তার মানে এখানে 3। যদি x এর ভ্যালু আমি 1 নিই তখন কত পাচ্ছি? y ইকুয়াল টু mod of 1 -3, তার মানে 2। x এর ভ্যালু যদি আমি 2 নিই তাহলে y এর ভ্যালু পাচ্ছি আমি 2 -3, তার মানে কত যাচ্ছে? 1। তার মানে y এর ভ্যালুগুলো কী হচ্ছে দেখো, 5, 4, 3, 2, 1। তাহলে এই ওয়াইগুলোই কী হয়? তোমার রেঞ্জ বা পাল্লা। তাহলে এখান থেকে আমি বলতে পারি সুতরাং রেঞ্জ অফ আর ইকুয়াল টু ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে কী হচ্ছে? তুমি সেই সমস্ত ওয়াইগুলো নেবে যখন এক্স ওয়াইগুলো রিলেশন আছে। তাহলে অরিজিনাল এখানে রিলেশনটা কেমন তৈরি হচ্ছে সেই রিলেশনটা একটা আবার আমরা দেখিনি। রিলেশনটা হচ্ছিল তোমার -2, 5, -1, 4, 0, 3, 1, 2 অ্যান্ড 2, 1। তাহলে এই হচ্ছে তোমার রিলেশনগুলো। আর রিলেশনের সেকেন্ড এলিমেন্টগুলো তোমার কী হবে? রেঞ্জের এলিমেন্ট। তাহলে রেঞ্জটা কত হয়ে যাচ্ছে? রেঞ্জে হচ্ছে 5, 4, 3, 2, 1। তাহলে তোমার কারেক্ট অপশন হচ্ছে, তোমার কারেক্ট অপশন হয়ে যাচ্ছে সিটা। সিটা তোমার কারেক্ট অপশন। তাহলে এটা একটু দেখে নাও, নোট করে নাও। এই টাইপের কোশ্চেনগুলো খুব দেয় এক্সামে। হ্যাঁ, কী বলেছে? 9 নম্বরে বলেছে যদি সি থেকে আর এ, তার মানে কমপ্লেক্স নাম্বার থেকে আর এর উপর রিয়াল নাম্বারের উপর ফাই একটি সম্বন্ধ
যেখানে এক্স ফাই ওয়াই, তার মানে এক্স ওয়াইয়ের সাথে কেমন হবে সম্পর্কিত, বলেছে মড এক্স ইকুয়াল টু ওয়াই হবে, মড এক্স ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে কি বলেছে 9 নম্বর কোশ্চেনটাই বলেছে এক্স রিলেটেড টু ফাই ইকুয়াল এক্স ফাই ওয়াই ইকুয়াল টু এক্স ফাই ওয়াই ইমপ্লাই দ্যাট মড এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশানে কি বলেছে, প্রথম অপশানে বলেছে 2 + 3i ফাই 13। তাহলে যদি আমি এটা করি, তাহলে এটা যদি মড নিই, মড অফ 2 + 3i, এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, √ মডুলাস বার করা, কমপ্লেক্স নাম্বারে করেছে অবশ্যই, 2² + 3², তার মানে কত হয়ে যাচ্ছে এটা, √ 4 + 9, তার মানে √ 13। তাহলে এটা কি 13 এর সাথে ইকুয়াল হচ্ছে, তার মানে এই অপশনটা ভুল। বি অপশানে দিয়েছে, বি অপশানে বলেছে 3 5 -3, তাহলে এখান থেকে যদি আমি করি, সুতরাং মড অফ 3 এটা ইকুয়াল টু কত আসছে 3, নট ইকুয়াল টু দেখো কত -3, তার মানে তোমার কি এইটা যদি আমি মড নিই তাহলে এর সাথে ইকুয়াল হলো না, তাহলে এটাও তোমার রং। সি অপশানে বলেছে 1 + i ফাই 2, 1 + i ফাই 2, তাহলে এটা যদি আমি করি, সুতরাং তাহলে এটার মড 1 + i, তাহলে এটা করলে আসছে √ 1² + 1² ইকুয়াল টু √ 2, তাহলে এটা নট ইকুয়াল টু 2, তাহলে এখানেও কী হয়ে গেল, এটাও ঠিক হলো না, তার মানে মড এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হয়নি এখন। এবার 4 নম্বর অপশানে আছে i ফাই 1, তাহলে এটা যদি, সুতরাং i এর যদি আমি মড বার করি তাহলে কত আসবে, √ 1², তার মানে 1, এটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমি বলতে পারি এই অপশন ঠিক, যেটা মড এক্স ইকুয়াল টু ওয়াইকে সিদ্ধ করছে। তাহলে তোমার অপশন ঠিক হয়ে গেল বলতে ডি এরটা। 10 নম্বর এমসিকিউটা কি বলেছে, 10 নম্বর এমসিকিউতে বলেছে এ সেটের মধ্যে কে কে আছে, 1 2 3, আর একটা সম্বন্ধ বলেছে সম্বন্ধের মধ্যে দুটি পদ ওরা বলে দিয়েছে, যেমন 1,2 আর একটা 1,3, সঙ্গে আরও জিনিস ওরা বলেছে, সেটা বলেছে সম্বন্ধটি কেমন হবে, রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ মানে সসম হবে, সসম যদি হতে হয় তাহলে 1-এর সাথে 1 থাকতে হবে, 2-এর সাথে 2 থাকতে হবে, 3-এর সাথে 3 থাকতে হবে, তাহলে এটুকুর জন্য কি হয়ে গেল, সসম হয়ে গেল। ঠিক, এবার সঙ্গে প্রতিসম হবে, তাহলে প্রতিসম যদি হয় তাহলে 1,2 থাকলে 2,1 থাকতে হবে, আবার 1,3 থাকলে 3,1ও থাকতে হবে। তাহলে আমি একটা সম্বন্ধ এভাবে বানালাম, যেটা কি হলো, সসম হলো এবং প্রতিসম হলো। কিন্তু দেখো এখানে যদি তুমি এমন নাও 2,1, মানে আমি এই এলিমেন্টটাকে নিলাম, বিলংস টু আর, এবং 1,3 এটাও বিলংস টু আর, তাহলে এই দুটো এলিমেন্ট নিলাম। কিন্তু এখান থেকে দেখো তো 2,3 কি হয়, আমরা এই ফার্স্টেরটা আর লাস্টের এলিমেন্টটা নিই, 2,3 এটা কি আর এর মধ্যে আছে, ডাজ নট বিলংস টু আর, সুতরাং আর সম্বন্ধটি সংক্রমণ নয়। তাহলে আমি এরকম রিলেশন কটা বানাতে পারলাম, একটাই বানাতে পারলাম, তাহলে তোমার অপশান ঠিক হয়ে যাবে কোনটা, 1 নম্বর অপশান, একটি। ঠিক আছে, তাহলে 11-এ তোমাকে বলেছে একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4, এবার একটা রিলেশনও বলে দিয়েছে। রিলেশনটা কেমন বলেছে, রিলেশনটা বলেছে 1,2 2,2 1,1 4,4 1,3 3,3 অ্যান্ড 3,2। তাহলে এই হচ্ছে তোমার রিলেশনটা বলে দিয়েছে। এবার বলেছে এই রিলেশনটা কী কী রিলেশন হতে পারে, সমতুল্য সম্বন্ধ হবে, যা হোক আমরা এখন চেক করে দেখি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 1,1 আছে 2,2 আছে, 3,3 আছে, 4,4 আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আর একটি সসম সম্বন্ধ, তাহলে আর সসম সম্বন্ধ হয়ে গেল। দ্বিতীয় এবার দেখি 1,2 আছে, 2,1 কি আছে, না 2,1 কোথাও নেই। তাহলে যেহেতু 1,2 belongs to R does not imply 2,1 belongs to R, সুতরাং R প্রতিসম
সম্বন্ধ নয়, তাহলে আর প্রতিসম সম্বন্ধ নয়। তাহলে কী হয়ে গেল, আর সসম হলো কিন্তু প্রতিসম হলো না। এইবার আমার চেক করতে হবে সংক্রমণ কিনা। তাহলে সংক্রমণ চেক করতে গেলে আমার কি করতে হয়, যদি এক্স ওয়াই বিলংস টু আর হয় এবং ওয়াই জেড বিলংস টু আর হয়, এখান থেকে ইমপ্লাই করবে কি এক্স জেড বিলংস টু আর। তাহলে দেখো এবার আমি এখান থেকে একটা একটা করে চেক করছি। হ্যাঁ, ফার্স্টে 1 2 দিয়ে স্টার্ট করছি। তাহলে 1 2, তার মানে 2 দিয়ে শেষ হয়েছে। তাহলে 2 দিয়ে শেষ হলে আমার খুঁজে বার করতে হবে কোথায় 2 দিয়ে শুরু হয়েছে। তাহলে এই একটা হচ্ছে 2 দিয়ে শুরু, তাহলে এইটা বিলংস টু আর এবং 2 2 বিলংস টু আর। তাহলে মিডল থেকে যদি এই দুটো হাটিয়ে দিই তাহলে পড়ে থাকছে কত, ইমপ্লাই দ্যাট 1 2 বিলংস টু আর। হ্যাঁ, এটা আছে, সেটের মধ্যে আছে। নেক্সট এবার আমি দেখছি 2 1 2 2, তাহলে 2 দিয়ে এন্ড হয়েছে কিন্তু 2 দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে এটা 2 দিয়ে এন্ড হয়েছে কিন্তু 2 দিয়ে শুরু হয়েছে এমন কোনো এলিমেন্ট আছে কি না, নেই। তাহলে এটাকে নেব না। এবার 1 1, তাহলে 1 1, তাহলে 1 দিয়ে এন্ড হয়েছে আর 1 দিয়ে শুরু হয়েছে একটা এলিমেন্ট আছে, তাহলে এইটা বিলংস টু আর এবং 1 2 বিলংস টু আর। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 1 2 বিলংস টু আর। হ্যাঁ, আছে সেটের মধ্যে। অ্যাগেইন 1 1 বিলংস টু আর এবং এখান থেকে আমি আরেকটা পাচ্ছি, দেখো 1 3, তার মানে 1 দিয়ে শেষ হয়েছে আর এটা 1 দিয়ে শুরু হয়েছে। তাহলে এখান থেকে বিলংস টু আর ইমপ্লাই করছে কত, 1 3 বিলংস টু আর। হ্যাঁ, এটাও সেটের মধ্যে আছে। নেক্সট কি বলেছে, 4 দিয়ে এন্ড হচ্ছে, তা 4 দিয়ে এন্ড হলে 4 দিয়ে শুরু কেউ নেই, তাহলে 4টাকে নিলাম না। 1 3 দিয়ে এন্ড হচ্ছে, 3 দিয়ে শুরু আছে, তাহলে 1 3 বিলংস টু আর এবং 3 বিলংস টু আর। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি 1 3 বিলংস টু আর। কেন, দেখো এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে এখানে 1 আর এখানে 3, তাহলে হয়ে গেল 1 3 বিলংস টু আর। নেক্সট কি আছে 1 3 বিলংস টু আর এবং 3 2 বিলংস টু আর। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি 1 2 বিলংস টু আর। দেখো এগুলো ছাড়া আর কোনো কিছু নেই এখানে। তার মানে কি এখানে ট্রানজিটিভের সবকটা রিলেশন হোল্ড করছে, তার মানে এটাকে আমি সংক্রমণ বলতে পারি। তাহলে সুতরাং আর একটি সংক্রমণ সম্বন্ধ। তাহলে এমসিকিউগুলো হয়ে গেল আমাদের।